আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের একটি সৃজনশীল অঙ্ক সমাধান করে দেখাবো। যে সৃজনশীল অঙ্কটি চট্টগ্রাম বোর্ড 2024 সালে এসেছে। মূলত এই সৃজনশীল অঙ্কটি দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের সমন্বয়ে করা হয়েছিল। যেমন গ নং প্রশ্নটি যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের বীজগণিতিক রাশি থেকে, এবং খ আর খ যদি দেখি আমরা তাহলে এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে। দুইটা অধ্যায়ের সমন্বয়ে সৃজনশীলটি তৈরি করা হয়েছে। আমি এই সৃজনশীল অঙ্কটি সমাধান করে দিব। প্রথমে আমি একটু প্রশ্নটি পড়তেছি। a ইকুয়াল x such that x মৌলিক সংখ্যা এবং x less than 4, m ইকুয়াল x belongs to z such that -3 less than x less than 3, n equal x belongs to n such that x less than or less than equal 3, এবং y to the power 6 minus 24 root over 6 y cube plus 1 equal 0। কোন হচ্ছে a ক্রস a নির্ণয় করো। a ক্রস a সেট ও ফাংশন অধ্যায়ের ক্ষেত্রে এটাকে ক্রস বলতে হয়। a ক্রস a নির্ণয় করো। আমি কোন অঙ্কটি সমাধান করে দিচ্ছি। প্রথমে আমাদেরকে a কে সেট করে পদ্ধতি প্রকাশ করতে হবে। দেওয়া আছে a equal x belongs to x such that x মৌলিক সংখ্যা এবং x less than 4 ইকুয়াল। x হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা জানি মৌলিক সংখ্যা বলতে বোঝায় ওই সংখ্যাকে যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক দ্বারা ভাগ করা যায়। যেমন আমরা যদি 2 কে 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে। 3 কে 1 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করা যাবে। 4 কে 1 দিয়েও যাবে, 2 দিয়েও যাবে, 4 দিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে মৌলিক সংখ্যা নয়, এটা হচ্ছে যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা হবে 2 এবং 3। তাহলে আমরা যেহেতু 4 থেকে ছোট, মানে x টা হচ্ছে 4 থেকে ছোট হতে হবে, তাহলে আমরা লিখতে পারি কি 2 আর 3। তাহলে এটা হচ্ছে কি এর মান পেলাম। সুতরাং a ক্রস a ইকুয়াল 2 3 ক্রস 2 3 2 3 ক্রস 2 3 ইকুয়াল গুণ। প্রথমে 2 আর 2 2 2 2 3 3 2 3 3 3 3। তাহলে এখানে যে কাজটা করতে হবে তোকে 2 দিয়ে 2 কে গুণ করছি, 2 দিয়ে 3 কে গুণ করছি, 3 দিয়ে 2 কে গুণ করছি, 3 দিয়ে 3 কে গুণ করছি। এটা হচ্ছে ক্রস। এটা হচ্ছে a ক্রস a এর মান। আশা করি সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝেছো। এবং এখন অঙ্কটি সমাধান করে দিব। c ইকুয়াল m বাই n। প্রথমে c এর মান বের করতে হবে m বাই n এর হলে। তারপর বলছে কি এখানে দেখাও যেটা হবে, এখানে দেখাও যে c এর উপাদান সংখ্যা n হলে দেখাও যে, মানে আমাদেরকে এই দেখাও যে অংশটুকু লিখতে হবে। এখানে দেখাও যে পাওয়ার অফ c এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। আমি অঙ্কটি সমাধান করে দিচ্ছি। দেওয়া আছে m equal x belongs to z such that -3 greater than x less than 3 equal। এখানে x belongs to z মনে রাখতে হবে, যেটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। আর পূর্ণ সংখ্যার সেট মানে প্লাস মাইনাস সব সংখ্যাগুলো, যেমন +5 +4 +2 +3 +1 0 1 2 3 4 এবার সংখ্যাগুলো আসতে হবে। তাহলে -3 অর্থাৎ x টা -3 থেকে বড় হবে। তাহলে -3 থেকে যদি বড় হয় তার মানে হবে -2 -1 0 1 2। 2 দিতে হবে, 3 দিতে পারবো না, 3 থেকে ছোট। মানে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে z বলার কারণে আমাদেরকে এভাবে লিখতে হবে। n ইকুয়াল x belongs to n such that x less than equal 3 equal 1 2 3। এতটুকু লিখব 1 2 3। তাহলে m এবং n পাইছি আমাদের পাইছে কোথায়? c ইকুয়াল m পাইছি। সুতরাং c ইকুয়াল m বাই n ইকুয়াল, তাহলে আমরা লিখতে পারি কি m এর মান হচ্ছে -2 -1 0 1 2 বাদ 1
2 3 ইকুয়াল, তাহলে আমরা জানি এই পাশে এটা হচ্ছে বাদ, বাদ অর্থ হচ্ছে কি এই পাশের সাথে এই পাশে যা মিল আছে তা চলে যাবে, বাকিগুলো থাকবে। তার কারণে হচ্ছে আমরা যদি বাদ দিতে চাই তাহলে বাদ দেওয়া যায় 1 এবং 2, এই দুইটা বাদ যায়, যেহেতু এদিকে 1 এবং 2 আছে আর এই পাশে কি আছে আমাদের দেখার দরকার নেই, এই পাশে কি আছে আমাদের দেখার দরকার আছে, অর্থাৎ এখানে বাকিগুলো থাকবে -2 -1 0 -2 -1 0। তাহলে সি নির্ণয় করলাম। এবার হচ্ছে কি সি এর উপাদান সংখ্যা n হলে, তা সি এর উপাদান মানে n মানে 3 হবে, এটা বোঝাতে চাইছে। পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা নির্ণয় করা, আমরা পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা আমরা নির্ণয় করব। পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা সুতরাং পাওয়ার অফ সি ইকুয়াল, পাওয়ার অফ সি ইকুয়াল হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট একটা ফাঁকা সেট দিয়ে দিব, এরপর হচ্ছে যেহেতু সি সমান পাইছি, সি এর মান হচ্ছে -2 -1 0, তাহলে আমরা 2 -2 -1 0 একবার লিখলাম, এবার লিখবো দুইবার লিখব -2 -1 -2 -1, এবার লিখবো -2 0 -2 0, এরপর লিখবে এদিকে -2 -1 0, এরপর লিখবো কি -2 -1 0। এখন আমাদের এখানে যদি 8টা হয় তাহলে আমরা আমাদের এই পাওয়ার অফ সি নির্ণয় ঠিক আছে, তাহলে আমরা 2 3 4 5 6 7 8, তাহলে 8টা হতে হবে, অর্থাৎ নিয়মটা হচ্ছে 2 এর উপর n, 2 n মানে হচ্ছে এখানে 3 ইকুয়াল 8, তা 8টা আছে মানে 1 2 3 4 5 6 7 8, তাহলে আমাদের পাওয়ার অফ সি নির্ণয় করা ঠিক আছে। এখন আমরা এখানে লিখব এখানে সি এর উপাদান সংখ্যা n সমান 3, অর্থাৎ সি এর উপাদান সংখ্যা n সমান 3, সুতরাং পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 8 ইকুয়াল 2 3, 2 এর উপর n মানে 2 এর উপর যদি 3 দিলে হয় 8, আর 3 মানে হচ্ছে আমরা n দিতে পারি। আমাদের প্রশ্ন চাইছে কি দেখাও যে পি পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, সুতরাং পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করো, ব্র্যাকেট দিয়ে লিখবো দেখানো হলো, দেখানো হলো। আশা করি সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো একটি লাইন না বুঝো, কোনো একটি অংশ না বুঝো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আর আমার ক্লাসগুলো অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবা। এখন আমি গণন করে সমাধান করে দেবো। দেখাও যে y ইকুয়াল √6 প্লাস √5, দেওয়া আছে y টু দি পাওয়ার 6 minus 24 √6 y cube plus 1 equal 0, y to the power 6 minus 24 √6 y cube, বা y square minus 2 ab। দেখো এটা যদি আমাদের মিলাতে চাই, এটা হবে 42, এটা হবে 42, এদিকে আমাদের দিতে হবে কি 42, তাহলে 42 যদি মেলাতে চাই তাহলে এখানে আমাদেরকে 21 দুগুণ 42 √21 প্লাস 21 √6 মাইনাস 21 √6 হোল স্কয়ার প্লাস 1 ইকুয়াল 0, বা y এর উপর 6 3 আর 2 গুণ করলে হয় 6,
তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তাহলে আমরা লিখতে পারি কি, এটার জন্য একটা সূত্র লিখতে পারি কি, a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা আছে, আমরা এখন এই মানটা লিখবো a মাইনাস b হোল স্কয়ার। তাহলে y কিউব মাইনাস 21 রুট ওভার 6 হোল স্কয়ার আর মাইনাস ইকুয়াল তাহলে মাইনাস 21 রুট ওভার 6 হোল স্কয়ার প্লাস মাইনাস 1 লিখলাম। অর্থাৎ আমি এখানে যে কাজটা করলাম, মাইনাস 21 রুট ওভার 6 হোল স্কয়ার এটা পাশে দিয়ে দিলাম, প্লাস 1 আছে এটা পাশে দিলাম। তাহলে এটা মাইনাস থাকার কারণে প্লাস হলো, প্লাস থাকার কারণে মাইনাস হলো। আর a মাইনাস b হোল সূত্র স্কয়ার মাইনাস 2ab প্লাস b হোল স্কয়ার। অর্থাৎ এটাকে যদি ভাঙি তাহলে এটা হবে, এটাকে যদি আমরা গুণ করি অর্থাৎ এটাকে ভাঙলে এটা হচ্ছে 2 আর 21 যদি গুণ করলে 42 y কিউ আছে রুট ওভার 6 আছে। যেহেতু আমাদেরকে এই অংশটুকু লাগবে এই অংশটুকু মিলার জন্য, তাহলে এটা আমরা এতে আনলাম। আর 21 রুট ওভার 6 নিচ থেকে আনছি বলে এদিকে একটা প্লাস 21 রুট ওভার 6 হোল স্কয়ার মাইনাস 21 রুট ওভার 6 স্কয়ার আনলাম। অর্থাৎ প্লাস আর মাইনাস দুটোটা কাটাকাটি যায়, অর্থাৎ কিছুই আনি নাই। অর্থাৎ এই লাইনটাকে যদি আমরা আবার করি তাহলে এই লাইনে আমরা চলে যেতে পারবো। প্লাস 1 এই প্রশ্নের মধ্যে প্লাস 1 ছিল, প্লাস 1টা আমরা রাখলাম 0, বা y কিউব মাইনাস 21 রুট ওভার 6 হোল স্কয়ার ইকুয়াল। তাহলে আমরা এখানে এটা যদি আমরা স্কয়ার করি অর্থাৎ 21 এর উপর স্কয়ার, 21 এর উপর যদি আমরা স্কয়ার করি হয় 2646, 2646 মাইনাস 1 বা y কিউব মাইনাস 21 রুট ওভার 6 হোল স্কয়ার ইকুয়াল 2644। আশা করি এতটুকু তোমরা বুঝেছ। তাহলে 2646 থেকে 1 বিয়োগ করলে হয় 2645, বা y কিউব মাইনাস 21 রুট ওভার 6 হোল স্কয়ার ইকুয়াল, এটাকে যদি আমরা 23 রুট ওভার 5 হোল স্কয়ার। অর্থাৎ এই 23 রুট ওভার 5 কে যদি আমরা বর্গ করি তাহলে আমরা 2645 পাবো। বা তাহলে আমরা দেখো y কিউব মাইনাস 21 রুট ওভার 6 হোল স্কয়ার ইকুয়াল 23 রুট ওভার 5 হোল স্কয়ার। দুটোটার উপর পাওয়ার যেহেতু 2 আছে বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমরা লিখতে পারি কি y কিউব মাইনাস 21 রুট ওভার 6 ইকুয়াল 23 রুট ওভার 5, বা y কিউব ইকুয়াল 21 রুট ওভার 6 প্লাস 23 রুট ওভার 5। আমরা এখানে যে কাজটা করেছি মাইনাস 21 রুট ওভার 6 আছে, এটা সমানের পাশে দিছি বলে প্লাস হয়ে গেল, তাই প্লাস 21 রুট ওভার 6 প্লাস 23 রুট ওভার 5, বা y কিউব ইকুয়াল y কিউব ইকুয়াল। তাহলে আমরা এখানে তিনটা লাইন, এই দুইটা লাইন খালি রাখবো। কেন রাখবো একটু পরে, যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে y ইকুয়াল রুট ওভার 5 প্লাস রুট ওভার 6 প্লাস রুট ওভার 5, এটা যদি প্রমাণ করতে চাই তাহলে আমাদেরকে এই টেকনিকটা ফলো করতে হবে। কারণ আমরা যদি এই টেকনিকটা ফলো না করি তাহলে অঙ্কটা মিলানো যাবে না। তাই তোমরা একটু বিষয়টা খেয়াল করো আমি কিভাবে মিলাচ্ছি, তাহলে তোমরা যেরকম অঙ্ক এভাবে প্রমাণ করতে বললে এভাবেই করলে হবে। তাহলে আমরা y রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 লিখলাম, যেহেতু এখানে y এর উপর কিউ আছে একটা কিউ দিলাম, বা y ইকুয়াল রুট ওভার 6 প্লাস রুট ওভার 5। এটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে বলছে। তার মানে অলরেডি আমরা আনসার চলে আসছে, কিন্তু এই দুইটা লাইন কি করব দেখো, এটা হচ্ছে a প্লাস b কি সূত্র, a প্লাস b হোল কি সূত্র, আমরা জানি a প্লাস b হোল কি একটা সূত্র আছে, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা হচ্ছে একটি সূত্র। তার মানে a মানে হচ্ছে রুট ওভার 6, b মানে হচ্ছে রুট ওভার 5। তাহলে আমরা লিখতে পারি কি a কিউব 6 এর রুট ওভার 6 এর উপর কিউব a কিউব প্লাস 3a স্কয়ার, স্কয়ার মানে হচ্ছে রুট ওভার 6 a স্কয়ার b মানে হচ্ছে রুট ওভার 5 প্লাস 3a
বি স্কোয়ার রুট ওভার 5 হোল স্কোয়ার, অর্থাৎ এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউ মানে হচ্ছে রুট ওভার 5 এর উপর কি দেওয়া। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। অর্থাৎ এ কিউ প্লাস এ প্লাস বি হোল কিউ সূত্র হচ্ছে কি এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউ। এখন আমরা এখান থেকে যদি যাই তাহলে 6 এর উপর রুট ওভার 3 অর্থাৎ 6 রুট ওভার 3 প্লাস 6 এর উপর রুট ওভার স্কোয়ার চলে যাবে 318 রুট ওভার 5 18 রুট ওভার 5 প্লাস 5 এর উপর স্কোয়ারও আছে পাওয়ারও আছে রুটও আছে পাওয়ারও আছে চলে যাবে, তাহলে 5 3 5 15 রুট ওভার 6 প্লাস তাহলে হবে 5 রুট ওভার 5 রুট ওভার 5, অর্থাৎ 5 এর উপর 5 রুট ওভারের উপর 3 আছে মানে দুইটা রুট ওভার 5 একটা 5, সেজন্য দুইটা রুট মানে এই বিষয়টা হচ্ছে এভাবে হচ্ছে যেহেতু 5 এর উপর রুট ওভারের উপর কত আছে 3 আছে সমান হচ্ছে কি রুট ওভার 5 হোল স্কয়ার রুট ওভার 5 সমান 5 রুট ওভার 5, অর্থাৎ এই 5 এর উপর হোল স্কয়ার আছে 5 এর উপর হোল স্কয়ার আছে 5 রুট ওভার 5 এভাবে হয়। তোমরা যদি এই টেকনিকটা ফলো না করো তাহলে অঙ্কটুকু মিলাতে পারবে না। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মানটি পেয়ে গেলাম। এবার দেখো 6টা রুট ওভার 3 15টা রুট ওভার 6টা রুট ওভার 6 এটা হবে রুট ওভার 6 6টা রুট ওভার 6 15টা রুট ওভার 6 যোগ করলে 21টা রুট ওভার 6 হয়। 18টা রুট ওভার 5 5টা রুট ওভার 5 18 5 হচ্ছে 23, তাহলে এখানেও হচ্ছে কি মিলছে, অর্থাৎ এটাকে ভাঙছি এলটা ভাঙলে এলএনটা আসে এলএন থেকে এলএন এলএন। আমি একটু নিচের থেকে গেলাম, যদি নিচের থেকে না যায় তাহলে অঙ্কটি মিলবে না। তোমরা এই টেকনিকটি ফলো করে করবা, যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি আবার বুঝিয়ে দেবো, তো তোমরা খুব সহজে অঙ্কটুকু করতে পারবে। আমি অঙ্কটুকু আরেকটু বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দেওয়া আছে যে আমি যে অংশটুকু লিখে নিলাম, লিখে নেওয়ার পর 6 আছে মানে ওয়াই এর উপর পাওয়ার আছে 3 আর 2 গুণ করলে হয় 6, বিয়োগ আছে বিয়োগ 2 আর 21 গুণ করলে হয় 42 রুট ওভার 6 ওয়াই কিউ। এখন তাহলে এটা a স্কয়ার মাইনাস 2ab, a মানে হচ্ছে ওয়াই কিউ, b মানে হচ্ছে কি b মানে হচ্ছে 21 রুট ওভার 6টা লাগবে। 21 রুট ওভার 6টা যদি না আনি তাহলে এই অংশটুকু মিলবে না, আর এই অংশটুকু যদি না মিলে তাহলে তো হচ্ছে না। একদম মেলানোর জন্য আমি এদিকে 21 রুট ওভার 6 আনলাম। এখন এইদিকে যেহেতু 21 রুট ওভার 6 হোল স্কয়ার আনলাম, তাহলে এটাকে আবার বাদ দিতে হবে প্লাস 21 রুট ওভার 6 স্কয়ার মাইনাস 21 রুট ওভার 6 একটা একটা কাটা, আর কোনোটাই আনি নাই। প্লাস আছে প্লাস 1 আছে 1 ইকুয়াল 0, বা তাহলে a স্কয়ার মাইনাস 3a স্কয়ার b প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র লিখলাম, মাইনাস 21 রুট ওভার 6 পাশে দিয়ে দিলাম, প্লাস 1 আছে মাইনাস 1, বা ওয়াই কিউ মাইনাস 21 রুট ওভার 6। তাহলে এটাকে যদি বর্গ করি তাহলে হয় 2646 পাই মাইনাস 1, আবার এটা রাখি দিলাম, তাহলে 2646 থেকে 1 বিয়োগ করে 2645, তাহলে 2645 যেহেতু এই পাশে ওয়াই কিউ মাইনাস 21 রুট ওভার 6 স্কোয়ার আছে, তাহলে এই পাশেও আমাদেরকে স্কোয়ার আনতে হবে। তাহলে আমরা 23 রুট ওভার 5 এর উপর স্কোয়ার দিলে হয় 2645 দিয়ে দিলাম, দুনো পাশ থেকে স্কোয়ার বাদ দিয়ে দিলাম। তাহলে দুনো পাশ থেকে যদি স্কোয়ার বাদ দিলে বাকি থাকে কি ওয়াই কিউ মাইনাস 21 রুট ওভার 6 ইকুয়াল 23 রুট ওভার 5। এখন যে কাজটা করেছি আমি ওয়াই কিউ ইকুয়াল মাইনাস 21 রুট ওভার 6 আছে, এটা পাশে পাশে সমানের পাশে দিয়ে দিলে 21 রুট ওভার 6 প্লাস 21 রুট ওভার 6, বা ওয়াই কিউ ইকুয়াল, তাহলে এবার দিয়ে এই দুইটা লাইন খালি রাখলাম, দুইটা লাইন খালি রাখলাম আমি ওয়াই কিউ 6 রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 এটা ফার্স্টে দেওয়া আছে দিয়ে দিলাম, যেহেতু ওয়াই এর উপর কিউ আছে ওয়াই এর উপর একটা এটার উপর আমি কিউ দিলাম। এবার এখান থেকে উপরে গেলাম, তাহলে a প্লাস বি হোল কিউ সূত্র আমরা জানি, a প্লাস বি হোল কিউ সমান a কিউ প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউ। এই সূত্র আমি এখানে প্রয়োগ করলাম, এই সূত্রটা এখানে প্রয়োগ করার পর তাহলে এবার রুট ওভার 6 এর উপর আছে 3, মানে দুইটা রুট ওভার 6 আর একটা রুট ওভার 6, দুইটা রুট ওভার 6 মানে হচ্ছে রুট ওভার 6 এর উপর 2 2ও আছে রুট ওভারও আছে, তাহলে বাদ দিয়ে দিছি 6 রুট ওভার 6 প্লাস 6 এর উপর রুট ওভার 6 এবং রুট ওভারও আছে স্কয়ার আছে চলে গেল 318 18 রুট ওভার 5 প্লাস সেম কাজ 5 এর উপর রুট ওভার আছে স্কয়ার আছে চলে গেল 3 5 15 15 রুট ওভার 6, আর 5 এর উপর রুট ওভার 5 এর উপর 3 আছে, তাহলে লিখতে পারেন 5 রুট ওভার 5, তাহলে 6 রুট ওভার 6 15 রুট ওভার 6, তাহলে যোগ করলে হয় 21 রুট ওভার 6 প্লাস 18 রুট ওভার 5 প্লাস 5 রুট ওভার 5 23 রুট ওভার 5 মিলে গেল। আমাদেরকে বলছে কি দেখাও, যে যেহেতু দেখাও যে বলছেন এখানে ব্র্যাকেট দিয়ে দেখানো হলো। আশা করি সম্পূর্ণ করে তোমরা বুঝতে পেরেছো।
আমি পরবর্তী ক্লাসে একটি সৃজনশীল অঙ্কের সমাধান করে দেবো। তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।